আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের আড়ালে ভালোবাসা পার্ট 10। তো চলুন গল্প শুরু করি। অনু বলে, তাহলে বলুন না কোথায় নিয়ে যাবেন? শ্বশুরবাড়ি। ছি, আপনি আপনার বউকে আবারও বিয়ে দিতে চান? ছি, লজ্জা করেন আপনার? বসবো না আমি বিয়ে, আমি এক স্বামীতে আসক্ত। ওয়াহিদ তেলে বেগুনে জ্বলে ওঠে। তোমার শ্বশুরবাড়ি নয় ইডিয়েট, আমার শ্বশুরবাড়ি, মানে তোমার বাবার বাড়ি। কথা বলছি, রেডি হয়ে 10 মিনিটের মধ্যেই নিচে আসো, না হলে তোমাকে রেখে আমি একা চলে যাব। কথা বলে ওয়াহিদ নিচে চলে যায়। এতদিন পর বাবার বাড়িতে যাবে অনু, যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না। ওয়াহিদ শেষ কথাটা মনে হলো 10 মিনিটের মধ্যে নিচে না গেলে ওয়াহিদ তাকেই রেখে চলে যাবে। অনু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দৌড় লাগালো। ওয়াশরুমে কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। কোনো রকম চোখে মুখে পানি দিয়ে তারপর দৌড়ে নিচে নেমে এলো। মুখও মুছে নেয়। ওয়াহিদ সোফায় বসে ফোনে গেম খেলছিল। অনুকে দেখে তাকিয়ে রইল। 10 মিনিটের জায়গায় 6 মিনিটেই চলে এসেছো? অনুকে দেখে জিজ্ঞাসা করলো, এরকম রয়েছো কেন? আপনি তো বললেন দেরি হলে রেখে চলে যাবেন, তাই। ওয়াহিদ উঠে অনুর কাছে গিয়ে নিজের রুমাল বের করে অনুর মুখ মুছে দিল। অনু যেন আজ অবাকের পর অবাক হচ্ছে। অনু ওয়াহিদের হাতে হাত রাখে। ওয়াহিদ অনুর দিকে তাকাতেই অনু হাত সরিয়ে নেয়। অনু তো শুধু চেয়েছিল ওয়াহিদের জ্বর আসছে কিনা, কিন্তু কই, ওয়াহিদের তো কোনো জ্বর নেই। ওয়াহিদ বলে ওঠে, তোমার ওই লাল শাড়িটা আবার পরবে? বউ, তোমাকে ওই লাল শাড়িতে দেখতে খুব ইচ্ছে করছে। এটাই হতে পারে তোমার স্বামীর প্রথম আর শেষ আবদার। কি হলো বউ, রাখবে তো আমার আবদারটা? অনু ওয়াহিদের আবদারে অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে থাকে। ওয়াহিদ অনুর হাতে একটা জামদানি শাড়ি দিয়ে বলে ওঠে, যত সময় লাগে স্বস্তিতে রেডি হয়ে এসো। অনু বলে উঠে, কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না। অনু মুচকি হেসে বলে, সমস্যা নেই বউ, আমি তোমাকে রেডি করে দিব। এ বলে অনুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে লাগলো। রুমে এসে অনুকে নিজ হাতে শাড়ি পরিয়ে দেয়, সাজাতে লাগলো। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনার, মোটা করে কাজল পরিয়ে দিল, ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল, চুলগুলো ছেড়ে দেয়, একদম পুতুলের মতো সাজিয়ে দিল। হাতে লাল একজোড়া কাচের চুড়ি পরিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর অনুর দিকে তাকিয়ে রইল। অনু তাকাতেই দুজনের চোখাচোখি হয়। অনু ওয়াহিদের এই চাহনিতে মাদকতা দেখতে পায়। সাজানোর শেষে ওয়াহিদ অনুকে নিয়ে নিচে নেমে এলো। তারপর দুজনে বেরিয়ে পড়লো। বেরোতে বেরোতে প্রায় রাত হয়ে যায়। গাড়ির মধ্যে অনু লজ্জা শরমের কথা ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ওয়াহিদের দিকে। ওয়াহিদ বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকো না বউ, গাড়ি চালাতে অসুবিধা হয়, পরে অ্যাক্সিডেন্ট করব। অনু লজ্জায় বাহিরে তাকায় আর বলে, আমি কি আপনাকে দেখেছিলাম নাকি? আমি তো বাইরের প্রকৃতি দেখছিলাম। এভাবেই চুনিরা ধরা পড়ে বউ। শহরের ওই জোর জোর রাস্তা ভেঙে এরা গ্রামের রাস্তায় ঢুকতো। অনু গ্রামের সেই খোলা বাতাসে নিঃশ্বাস নিতে লাগলো। অনু হঠাৎ আইসক্রিমের দোকান দেখে আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাদের মতো বায়না ধরলো। তা দেখে ওয়াহিদ হিমশীতলভাবে হাসলো আর বলল, এসব খেতে হবে না বউ। অনু বলে ওঠে, না, আপনি আমায় গাড়ির দরজা খুলে দেন। তা আপনি একা খাবেন ম্যাম? তাহলে আপনিও চলেন। গাড়ির দরজা খুলে দিতেই অনু দৌড়ে আইসক্রিমের দোকানের কাছে গিয়ে বলল, 4টা কোন আইসক্রিম দেন। ওয়াহিদ বলল, 4টা দিয়ে কি করবা? এত খেলে অসুস্থ হয়ে পড়বা। আপনাকে কে বলেছে আপনি জানেন আমি অসুস্থ হব? অনু আইসক্রিম নিয়ে গাড়ির দিকির কাছে চলে গেল উঠে বসার জন্য, কিন্তু শাড়ি পরে থাকার জন্য পারে না। মন খারাপ করে পিছনে ফিরেই ধাক্কা খায় ওয়াহিদের বুকের সাথে। বাদরামি বন্ধ করো, চেয়ারে এসে বসো। অনু ওয়াহিদের কথায় পাত্তা না দিয়ে আবারও গাড়ির ডেস্কের উপর উঠতে চায়। ওয়াহিদ অনুকে টেনে চেয়ারে নিয়ে বসায়। অনু বলে, কি করছেন? লোকে দেখছে, দেখুক তুমি যে বাদরামি করছো। অনু আর কিছু না বলে হাতে 4টা কোন আইসক্রিম নিয়ে খেতে শুরু করলো। একটা খাওয়া শেষ করে আর একটা খেতে শুরু করে। ঠান্ডা অনু সয় না, তারপরও 2টা খেয়ে ঠান্ডায় কাশতে শুরু করে। তা দেখে ওয়াহিদ অনুর হাত থেকে আইসক্রিম নিয়ে নেয়। ওয়াহিদ হাত থেকে আইসক্রিম নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু লাগাল পায় না। পা উঁচু করে ওয়াহিদের হাত পর্যন্ত অনুর হাত পায় না। ওয়াহিদ অনুর কোমর জড়িয়ে শূন্যে ভাসায় নেয়। অনু বলে, কি করছেন? লোকজন দেখছে, দেখুক। নামান, আমি হেঁটে যেতে পারবো, আমার পা আছে। ছাড়া পেয়েই তুমি আবার রাস্তায় বাদরামি শুরু করবে? এত সময় নেই আমার কাছে। ওয়াহিদ অনুর কোনো কথা না শুনে অনুকে গাড়ির কাছে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। ওয়াহিদ উঠে বসে গাড়ি স্টার্ট দিতে নেয়। অনু সিটে বেল্ট টানতে টানতে বলে ওঠে,
আপনার জন্য আমার আইসক্রিম খাওয়া হলো না। শুরু করার আগে হাত থেকে নিয়ে নিলেন। আপনার মানুষ না রোবট? আপনার ভিতরে কি কোনো অনুভূতি নেই? ওয়াহিদ মুখ ঘুরিয়ে বলে, অনুভূতি না থাকলে তোমার মতো বাচ্চা বউকে সামলাতে এত এনার্জি খরচ করতে হতো না। কি আমি বাচ্চা? না, বাচ্চা প্রোম্যাক্স। অনু আর কিছু বলে না, অভিমানে মুখ বন্ধ করে নেয়। অনুর চোখে পানি চিকচিক করে, তা দেখে ওয়াহিদ দেখেও না কিছু বলে না। অনু একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, ব্রিজের ওপর দাঁড়িয়ে খোলা বাতাস নিচ্ছে, আর ওয়াহিদ গাড়ির হেলান দিয়ে দাঁড়িয়ে অনুকে দেখছে। এখানে গাড়ি দাঁড় করিয়েছে অনুর ছটপট দেখার জন্য। ওয়াহিদ মনোযোগ দিয়ে অনুকে দেখছে, এক কথায় নয়ন ভরে অনুকে দেখছে। বাতাসে অনুর শাড়ির আঁচলের সাথে চুলগুলো উঠছে। কিছুক্ষণ তাকিয়ে থাকে ওয়াহিদ। অনুর কাছে গিয়ে গা ঘেঁষে দাঁড়ায়। অনু কিছুটা উষ্ণতা পেয়ে পাশে তাকিয়ে দেখে ওয়াহিদ তার দিকে তাকিয়েছে। অনু ব্রিজের নিচে তাকাই আছে। ওয়াহিদ জিজ্ঞাসা করে, এখানে দাঁড়িয়ে কি এত ভাবছো বউ? অনু বলে, আপনাকে কিভাবে ভুলে থাকা যায় তাই ভাবছি। ওয়াহিদ মুচকি এসে বলে ওঠে, আমায় ভুলতে পারবে না বউ, আমি তোমাকে আমায় ভুলতে দিব না। পৃথিবীর সব ভুলতে পারলেও এই ওয়াহিদ চৌধুরীকে ভুলে থাকা অসম্ভব। অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওয়াহিদ অনুকে ডাকে, বউ। অনুর বুকের ভিতর যেন ধুকপুক করে ওঠে। কই আগেই ওয়াহিদের মুখ থেকে বউ ডাক শুনেছে, তখন তো এমন লাগেনি। তাহলে আজ কেন এত সুখ কাজ করছে? ওয়াহিদ আবারও ডাকে, বউ। অনু ভয়ে শিউরে ওঠে। ওয়াহিদ বলে, কি হয়েছে, কিছু বলছো না কেন বউ? শুনতে পাচ্ছ? অনু এবার চোখ উঠিয়ে নিচু সরে আস্তে করে বলে, অনু এক ধ্যানে ওয়াহিদের দিকে তাকিয়ে থাকে। চোখ সরলেই যেন ওয়াহিদ হারিয়ে যাবে। অনুকে তাকিয়ে থাকতে দেখে ওয়াহিদ মুচকে এসে বলে, এভাবে তাকিয়ে থেকো না বউ, আমি মরে যাব। অনুর ভেতর কেঁপে ওঠে, আস্তে আস্তে চোখ নামিয়ে নেয়। ওয়াহিদ অনুকে কিছু একটা বলতে চায়, কিন্তু কোনো এক দ্বিধার জন্য তা বলতে পারছে না। ওয়াহিদের এমন নেশালো কণ্ঠ শুনে অনু কাঁপতে কাঁপতে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে ওয়াহিদ অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। অনু ভাবতে থাকে, কি হয়েছে নোনারাজ, এমনভাবে ডাকছে কেন? মাথা কি নষ্ট হয়ে গেছে? পাবনা মেন্টাল হাসপাতালে কি নিয়ে যেতে হবে নাকি? উনি কি আগে থেকে এমন ছিল, নাকি আমার চোখে পড়েনি এতদিন? সব যেন অনুর মাথার উপর দিয়ে যাচ্ছে। ওয়াহিদ অনুকে ছেড়ে দিল, প্রাণ খুলে মুখে একটা হাসি দিল, তারপর বলল, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি বউ? অনু বলে ওঠে, ওয়াহিদ সাথে সাথে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনু অবাক হয়ে শুধু হ্যাঁ বলেছিল, কিন্তু ওয়াহিদকে অনুমতি দেওয়ার আগে নিজের সাথে মিশিয়ে নেয়। অনু অবাক হয় যে ওয়াহিদের দিনের পর দিন অনুকে শারীরিক অত্যাচার করত। ওয়াহিদকে না সামান্য জড়িয়ে ধরার জন্য অনুর কাছ থেকে অনুমতি নিচ্ছে। ওয়াহিদ অনুর কোনো হেলদো নেই। হঠাৎ ফোনে আওয়াজে ওয়াহিদের ধ্যান ভাঙে। ওয়াহিদ অনুকে ছেড়ে দিয়ে বলল, গাড়িতে গিয়ে বসো বউ, শ্বশুর মশাই অপেক্ষা করছে। অনু গাড়ির দিকে যাওয়ার সময় কয়েকবার পিছনে ফিরে ওয়াহিদকে দেখে নেয়। ওয়াহিদ রাফসানের সাথে কথা বলছিল। রাফসান ওয়াহিদকে জরুরি কথা বলতে যাবে এমন সময় বাতাসে বিকট শব্দ ভেসে আসে। অনু ভয়ে কেঁপে ওঠে। কিসের শব্দ হলো তা দেখার জন্য তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি থেকে নামতেই দেখে ওয়াহিদের পিঠে 3টা গুলি করা হয়েছে। ওয়াহিদ হেলে সামান্য মাটিতে পড়তেই যাবে, অনুর গলা দিয়ে চিৎকার দেওয়া ভুলে গেছে। ওয়াহিদকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। অনু ভাবতে থাকে, ওয়াহিদ একবার নিচে পড়ে গেলে আর উঠানো যাবে না। সাথে সাথে আকাশ ভেঙে বৃষ্টি পড়া শুরু করলো। ওয়াহিদ তরল রক্ত ভেসে যাচ্ছে বৃষ্টির সাথে। অনু হাতে মুখের শাড়িতে ওয়াহিদের রক্ত ভরে গেছে। সেদিকে অনুর কোনো খেয়াল নেই। অনুর মাথায় শুধু ওয়াহিদ আর ওয়াহিদ। অনু কান্না করতে করতে বলে, চোখ বন্ধ করবে না, চোখ খুলে রাখুন। ওয়াহিদের চোখ ভারী হয়ে যাচ্ছে। অনুর কোলে মাথা রেখে হালকা হেসে বলে, কান্না করছো কেন বউ? এটাই তো নিয়তি, তোমার মেনে নিতে হবে। সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না। তোমার তো খুশি হওয়ার কথা, এই রাক্ষস নরপশু কাছ থেকে মুক্তি পাবা। অনু কান্না করতে করতে বলে ওঠে, চুপ করুন, কিছু হবে না আপনার। আপনার ফোনটা দেন, অ্যাম্বুলেন্সকে কল করব। ওয়াহিদ আবারও বলে ওঠে, তোমার খুব শখ আমার সাথে সংসার করার, তাই না বউ? অনু কিছু বলে না, শুধু ওয়াহিদকে কোলে নিয়ে কান্না করতে থাকে। ওয়াহিদ আরও শক্ত করে অনুর পেটের সাথে মিশে যায়। জানো বউ, আমার ইচ্ছে ছিল তোমাকে সাধারণ একটা জীবন দেওয়ার, তোমার সাথে বাঁচার, নিজের চোখে তোমার হাসি খুশি জীবন দেখার, তোমার ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করার, কিন্তু তার হলো কই।
তোমার আর আমার সংসার করা হলো না বউ। ভেবেছিলাম তোমায় এত এত আদর করব যে তোমার সব কালো অতীত দুঃখ কষ্ট ভুলিয়ে দিব। এই মাইয়া এভাবে কান্না করছো কেন? আমার মায়ায় পড়ে গেছো নাকি? হয়তো মায়ায় পড়ে গেছো অনেক আগেই, কিন্তু আমি তা খেয়াল করিনি বললে ভুল হবে অনু। আমি তোমায় বুঝতে চাইনি। আমি অনেক খারাপ। আমি কখনো নিজের অনুভূতি বুঝতে পারিনি অনু। এখন অনেক দেরি হয়ে গেছে আমায় বুঝতে, কিন্তু আর থাকতে পারলাম না তোমায় নিয়ে। অনু কান্না করতে করতে বলে ওঠে, কেউ আপনাকে না বুঝলেও আমি আপনাকে বুঝি। আপনি আমায় রক্তে মিশে গেছেন। অনেক ভালোবেসে ফেলেছি আমি আপনাকে, কিচ্ছু হতে দিব না। ওয়াহিদ হঠাৎ কাটকাট গলায় বলে ওঠে, কথা দেব আমি মারা গেলে তুমি অন্য কোথাও বিয়ে করবে না, অন্য কারো হবে না। সারা জীবন এই ওয়াহিদের চৌধুরীর হয়ে থাকবে। তোমার ভাগ আমি ইহকালে হোক বা পরকালে কাউকে দিতে পারবো না বউ। অনু কান্নার বেগ আরও বেড়ে গেল। আপনি খুব স্বার্থপর। আপনি আমার ভালোবাসা বুঝেও বুঝতে চাননি। আপনার মনে আমার জন্য একটু হলেও জায়গা আছে, কিন্তু আমায় বলেননি। আমি আপনার মায়ায় ভয়ঙ্করভাবে আটকে গেছি। আমি আপনার কিছু হতে দিব না। এমন করছেন কেন? তাকান, আমার দিকে চোখ বন্ধ করবেন না প্লিজ, শুনুন।